আল কোরআন, এই কোরআনের মতন কোরআন পৃথিবীর বুকে কেউ নিয়ে আসতে পারবে না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দিয়েছেন যে কোরআনুল কারীম পড়তে থাকলে মানুষ মন দিয়ে শুনে, চুপচাপ শুনে, অন্তরে গাথে, অন্তরে লেগে যায়, লাগে না? কি মজার কোরআন! পৃথিবীর বুকে কোনো এরকম বই আছে যে সেটা পড়লে এত ভালো লাগবে যে মানুষ চুপচাপ শুনবে? কেরাতের প্রোগ্রামে দেখেন না, কারি সাহেবরা যখন কেরাত করে, কারি সাহেবরা যখন কেরাত করে তখন কি মনোযোগ সহকারে শুনে। আমরা ঘটনা জানি যে কারি আব্দুল বাসিতের ঘটনা, তিনার জামানায় যে তিনি একটি প্রোগ্রামে গিয়ে 10 মিনিট করে টাইম দিয়েছে, কিন্তু তিনার 30 মিনিট 35 মিনিট হয়ে যাচ্ছে। যারা সুইচ টিপবে তারা সুইচ টিপতেও ভুলে গেছে, সুইচ টিপতেও ভুলে গেছে। কোরআন হচ্ছে মজেজা। কোরআন কি? মজেজা। কোরআন হচ্ছে মজার জিনিস। তাই কবি বলে, হাম নগমায়ে कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम, हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हो जाएंगे सब में खारिस बादाए कुरान के, हो जाएंगे सब में खारिस बादाए कुरान के, फिर जोश मोहब्बत में, फिर जोश मोहब्बत में सीनों से लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, हर तालिब कुरान को, हर तालिब कुरान को परवाना बना देंगे, हम नगमाए कुरानी, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, जो दूर है कुरान से महरूम तमन्ना है, जो दूर है कुरान से महरूम तमन्ना है, कुरान सुना कर हम, कुरान सुना कर हम नज़दीक बुला लेंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। কোরআনুল কারীম শুনিয়ে মানুষদেরকে কাছে টেনে নেব। কোরআনুল কারীম এমন একটি মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছিলেন। সব মুজিজাগুলো দুনিয়ার বুকে ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এখনো পর্যন্ত কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে জীবিত আছে। জীবিত আছে না নাই? এই কোরআনের মতন কোরআন কেউ বানাতে পারবে? কেউ বানাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন,
ফি তিসঈ আয়াতিন ইলা ফিরআউনা কওমি। হে মুসা, 9টি তোমাকে বড় বড় মুজিজা দেব, 9টি বড় অলৌকিক ক্ষমতা দেব, তার মধ্যে 2টা অলৌকিক ক্ষমতা তোমার দিলাম। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, জেনে রাখো এই কওম অত্যন্ত বড় বদমাশ হয়েছে, তারা বড় লঙ্ঘন করেছে, তারা বড় আল্লাহর নাফরমানি করেছে, এদের কাছে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দলের কাছে আসলো, ফালাম্মা জাআতুহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আসলো, সুস্পষ্ট দলিল নিয়ে যখন আসলো, তারা বলল সিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওহীগুলোকে জাদু বলেছিল। আর কিছু মানুষ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছিলেন। আল্লাহ পাক বুঝাতে চাইছেন, ওগো মক্কার কাফিরেরা, মুশরিকেরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সব লোক মূসা আলাইহিস সালামকে মানে নাই। কিছু লোক মেনে চলো, আর কিছু লোক বলেছিল সিহরুম মুবিন। তারা পথভ্রষ্ট, তারা বিভ্রান্তিতে তারা ধ্বংস হয়ে গেছে। আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাও না মেনে নাও, তাহলেও তোমরা ওই ফেরাউনের দলের মতন হয়ে যাবে।